আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আম পাপড় মানে আমসত্ব। কিভাবে কাঁচা আমের আম পাপড় বানাতে হয় আর সেটাকে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে হয়, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিউজিন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। আমরা এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি 700 গ্রাম। আমি এখানে 700 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমরা আমগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। এবার কিন্তু আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কাঁচা আমগুলো আর দিয়ে দেব 1 লিটার জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেব 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 15 মিনিট পর একবার খুলে দেখে নিলাম আমটা আরেকটু সেদ্ধ হবে। আমরা কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে নিলাম 5 মিনিট পর। আমাদের আম দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। পুরো জলটা কিন্তু আমরা ইউজ করব না, আমরা আমটাকেই শুধু তুলে নেব। Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after সবটা আম তুলে নেওয়ার পর আমের সেদ্ধর জলটা কিন্তু আমরা রেখে দেব। এই আমের জলটাকে দিয়ে আমরা একটা ড্রিঙ্ক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। জলটাকে ফেলো না কিন্তু। এবার আমরা নিয়ে নিলাম একটা স্টেনার আর নিয়ে নিলাম একটা বড় বোল। কোনো জল আমরা এখানে অ্যাড করব না। এবার আমরা একটা হাতার সাহায্যে ভালো করে পেছনটা দিয়ে প্রেস করে করে আমটাকে ছেঁকে নেব। emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. সবটা আম ছাকা হয়ে গেছে। দেখে নাও তোমরা আমের কনসিস্টেন্সিটা একদম কিন্তু ঠিক হয়েছে, কোনো জল জল ব্যাপারটা থাকবে না। এবার আমরা আর একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে আমের পাল্পটাকে অ্যাড করে দেব। আমরা কিন্তু আজকে আম পাপড় বানাচ্ছি কাঁচা আমের, যেটা নাকি সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবে। ভালো করে নেড়ে আমরা কিন্তু অ্যাড করে দেব পাউডার সুগার। এখানে কিন্তু আমরা পাউডার সুগার অ্যাড করছি 100 গ্রাম। আমরা চিনিটাকে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর সেটাই আমরা এখানে অ্যাড করে দিয়েছি 100 গ্রাম। ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চা চামচ বিট নুন, আর দিয়ে দিলাম 2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ভালো করে জাল দিতে হবে। জালটা কিন্তু মাস্ট ভালো দিতে হবে, না হলে কিন্তু আম পাপড়টা কিছুতেই ভালো হবে না। এখন আমরা অ্যাড করব ভাজা মশলা 1 চা চামচ। You do to me. Play my emotions like a pair of puppet strings. এই ভাজা মশলার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দেব। দেখো কি সুন্দর করে ফুটছে। এত ভালো ফুটতে হবে, একটু সাবধান, একটু দূরে দাঁড়িয়ে কিন্তু নাড়বে, যেন ফোঁটাটা গায়ের মধ্যে এসে না লাগে। ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না এই আমের পাল্পটা একদম ঠিক হচ্ছে, ততক্ষণ নেড়ে যেতে হবে। কড়াই কিন্তু ছেড়ে দেবে। এরকম অবস্থায় আসলেই আমরা আমের পাল্পটা বুঝে যাব একদম পারফেক্ট রেডি। My emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more আমরা কিন্তু একটুখানি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা স্টিকিনেস এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? মিন্স আমাদের কিন্তু আম পাপড়ের জন্য আমের পাল্পটা একদম রেডি হয়ে এসেছে। যখন দেখবে আমের পাল্পটা কড়াই ছেড়ে দিচ্ছে, মিন্স আমাদের আম পাপড় করার জন্য আমের পাল্প রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের আমের পাল্পটা। এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। এবার আমরা একটা স্টিলের থালা নিয়ে নিলাম। থালাটা আমি একটু বড় সাইজের নিয়েছি, আর তার মধ্যে ভালো করে কোনো জল থাকবে না, একদম শুকনো করে নিতে হবে। এবার আমরা একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি। সরষের তেলটা অ্যাড করে হাতের সাহায্যে পুরো থালায় ভালো করে মাখিয়ে নিতে হবে।
আর তারপর কিন্তু আমি একটুখানি গ্যাস ওভেনে থালাটাকে বসিয়েছিলাম জাস্ট 30 সেকেন্ডের জন্য, আর নামিয়ে নিয়েছিলাম। তাহলে কি হয় বলো তো, সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু থাকে না। আমরা আমের পাল্পটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু আমরা স্প্যাচুলার সাহায্যে ভালো করে স্প্রেড করে দেব ইভেনলি, সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি ইভেনলি যেন হয়। একদম মোটা একটা আমসত্ব কিন্তু আমরা রেডি করতে চলেছি। Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. আম পাপড়ের জন্য আমের পাল্পটা খুব সুন্দর করে স্প্রেড করা হয়ে গেছে। এবার আমরা এটাকে রোদে দিয়ে দিলাম, আর একটা চুবড়ি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যেন কাক বা কোনো পাখি এটাতে মুখ না দিতে পারে। 2 দিন পর আমি আবার ছাদে যাচ্ছি। চলো তোমরা আমার সাথে ছাদে, দেখি আম পাপড়টা হয়েছে কি হয়নি। আমি কিন্তু থালাটার ওপরে চুবড়িটা দিয়ে একটা বোতল দিয়ে রেখেছিলাম যেন উড়ে না যায়। একদম পারফেক্ট হয়ে গেছে গো, একদম সুন্দর একটা স্মেল আসছে। চলো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আম পাপড়টাকে কাটবো। দেখো সুন্দর করে হাতের সাহায্যেই কিন্তু উঠে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো চাকু টাকু আমি কিচ্ছু অ্যাড করছি না, একদম সুন্দর করে সুন্দরভাবে উঠে আসলো। এরকম কাঁচা আমের আম পাপড় বানিয়ে তোমরা কিন্তু 1 বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে, কিচ্ছু হবে না। যখন চাটনি বানাবে বা এমনি বিকেল 4টের সময় দেখবে একটু টক মিষ্টি ঝাল আম পাপড় খেতে খুব ইচ্ছা করে, তখন একটুখানি নিয়ে বাইট দেবে, দারুণ লাগে খেতে, দারুণ। আমার তো যে হাতে ধরেছি না, আমার এত ভালো লাগছে। Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. আমরা আম পাপড়গুলোকে কেটে নিয়ে রোল করে রাখছি। কি সুন্দর হয়েছে, আর একটা যে আমের গন্ধ আসছে না, তোমাদের কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ট্রাই করে যদি ভালো হয় আমাকে কিন্তু জানিও। আর আম সত্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুরু পুরু করে আমি বানিয়েছি, একদম পাতলা কিন্তু আমি বানাইনি, বেশ পুরু পুরু করে বানিয়েছি। ইয়াম্মি খেতে হয়েছিল, ইয়াম্মি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আমি আমের যে জলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েও একটা ড্রিঙ্ক বানিয়ে তোমাদের দেখাবো, সেটা আমি নেক্সট ছাড়বো। আজকে ব্লগটা বড় হয়ে যাবে, তাই আজকে কিন্তু ওটা আর আমি শেয়ার করছি না। তোমাদের রেসিপিটা ভালো লেগেছে তো? যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe.